হামলা চালানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এই অবৈধ সরকারের বস্ত্র প্রতিবন্ধী এই গোলাম দস্তগীরের গুন্ডা বাহিনীরা রামদা সহকারে তার উপরে হামলা চালিয়েছিল। তাকে যদি সেখানকার রাজনৈতিক কর্মীরা যদি মানব ঢাল হয়ে আমরা একটি ঘরের মধ্যে নিয়ে না যেত, তাকে হয়তো মেরে ফেলতো। কারণ আমরা জানি, আমি অনেক এ ধরনের ঘটনার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে সেই বগুড়া ব্রাহ্মণবাড়িয়া আমার নিজ এলাকায় এই গুন্ডারা যে কি করতে পারে সেটি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, হামলা কি শুধু মাহমুদুর রহমান মান্নার উপরে হচ্ছে? কথা বলেন, মান্নার উপরে হচ্ছে? গত পরশুদিন তো বাম ছাত্র সংগঠনগুলোর ধর্ষণ বিরোধী লং মার্চে সেই ফেনীর আরেক কুখ্যাত এই পান্ডা বাহিনীর সেই নিজাম হাজারির গুন্ডা বাহিনীরা হামলা চালিয়েছিল বাম ছাত্র সংগঠন নেতাদের উপরে, নারী সদস্যদেরকে লাঞ্ছিত করেছে। তার পূর্বে আপনারা দেখেছেন ধর্ষণের বিভিন্ন ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের উপরে পুলিশ হামলা চালিয়েছিল, বাম সংগঠনের নেতাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালিয়েছিল, এবং আপনার মাগুরাতে ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, তাদের উপরে হামলা চালিয়েছে। আমি একটা কথা বলেছি, দেখেন কারা এই সন্ত্রাসীদেরকে, এই গুন্ডাদের হামলা থেকে বাকি আছে। বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার উপরে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ছাত্রলীগের গুন্ডারা এই কারণ বাজার মোড়ে হামলা চালায়নি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে এই ফেনী যাওয়ার পথে এই নিজাম হাজারির গুন্ডা বাহিনীরা হামলা চালায়নি? চালিয়েছে। এই সরকার টিকে আছে এই হামলাকারী সন্ত্রাসীদের মাধ্যমে। এই ভোটারবিহীন অবৈধ সরকার বর্তমানে সন্ত্রাস, ধর্ষক, দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। অনেকগুলো সমস্যা সমাধান একটা জায়গায়। এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে। এজন্য বলছি যে আজকে ব্যক্তি মান্নার উপরে হামলা হয়নি, হামলা হয়েছে এই সময়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগের সৈনিকের উপরে। দলমত নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি, আগামীকালকে কেউ রক্ষা পাবো না। বাস্তবটা তাই হচ্ছে। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু মান্না ভাইয়ের কথাই নয়, আজকের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ভোটারবিহীন অবৈধ সরকারকে হটাতে যারাই কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতি করে আসছি বলেই এই অবৈধ স্বৈরাচাররা মসৃণ ভাবে ক্ষমতায় থাকছে, তাদের রাম রাজত্ব কায়েম করে যাচ্ছে। সে কারণে বলছি, তাদেরকে আর সময় দেওয়া যাবে না। যথেষ্ট হয়েছে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, শহর থেকে আপনার গ্রাম, কোন জায়গায় আজকে মানুষের নিরাপদ নাই। আজকে ওই যে আপনার কুমিল্লা কোন জায়গায় একটা উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন দেখেছে, উপনির্বাচনে কুপিয়ে রক্তাক্ত করে ফেলেছে। এই ভোট ডাকাতরা এভাবেই তারা ক্ষমতায় টিকে আছে। কিন্তু যদি আমরা জনগণ ওদের রামদা কিংবা অস্ত্রের বিপরীতে খালি হাতে যদি সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে। মান্না ভাইয়ের মনে আছে, মান্না ভাই ভালো বলতে পারবেন আমার চেয়ে, এক সময়ের সামরিক স্বৈর শাসক আইয়ুব খানের একটা গুন্ডা বাহিনী ছিল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট। যখন ছাত্ররা নির্যাতিত হতে হতে একদিন রুখে দাঁড়ালো এই এনএসএফ এর দুটি অংশ। একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো, সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ালো, আর একটি অংশ ক্যাম্পাস ছেড়ে পালালো। আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয়, কিন্তু আমরা নীরবে নিবৃত্তে হয়ে যাওয়ায় ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই, মান্না ভাইয়ের উপরে যে হামলায় জড়িত ছিল, সেটা হয় অবৈধ সরকারের যদি মন্ত্রীও জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ওখানকার অসির যে মন্তব্য, সেটা একটা ভয়াবহ মন্তব্য, ছাত্রলীগের মন্তব্য,
যুবলীগের মন্তব্য, ক্যাসিনো লীগের মন্তব্য। ওসি মাহমুদুল হাসান উনি কি বলেছেন? উনি বলেছেন যে হামলা হয়েছে সেরকম কোনো ঘটনা আমার জানা নাই, তবে এই তৈমুর আলম খন্দকারের বাসার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল, তাই আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল। তার মানে ওনারা সব জানতেন। আজকে এইসব ওসি সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি যা করতেছেন এদিকে কোনো মানুষের কাজ কিনা। আজকে পুলিশের জাফরুল্লাহ স্যার বলেছেন যে, সম্ভবত বলছেন যে 10% খারাপ পুলিশ থাকতে পারে। আজকে সিলেটের ঘটনা, থানা হেফাজতে 10,000 টাকার জন্য একজন এসআই একজন সাধারণ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। একজন ওসি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে 60 গুলি মেরে ফেলেছে। এই ওসি প্রদীপ কিংবা এই এসআই আকবররা এই ক্ষমতাতন্ত্রের, এই গুন্ডাতন্ত্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো করে যাচ্ছে। সেখানে প্রশাসনের ভাই বোনদের প্রতি বলবো, আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদেরও পক্ষের লোক আমরা, কারণ আপনাদের জনগণের পক্ষে কাজ করবেন। কিন্তু যারা এই গুন্ডাতন্ত্রের সাথে কাজ করছে, যারা অবৈধ স্বৈরাচার সরকারের দোষর হিসেবে কাজ করছে, তাদের অপকর্মগুলো আপনারা জাতির সামনে তুলে ধরেন। আপনার নিজের জানি সরকারি চাকরি করার জন্য অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এখন জনগণ জেগেছে। আপনারা নিশ্চয়ই জনগণের জাগরণের পদধ্বনি শুনতে পাচ্ছেন। আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান। এই জাতির মুক্তির জন্য দল মত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে এই জাতির মুক্তি সম্ভব নয়। তাহলে গতকালকে মান্না ভাই মার খেয়েছে, আমি অতীতে খেয়েছি, আবার খাবো। বাম সংগঠনগুলো আপনার ফেরিতে খেয়েছে, আবার ঢাকায় খাবে। এই মাইনের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে যদি না আমরা ঐক্যবদ্ধ হই। আমার সর্বশেষ আহ্বান, এখানে মুরব্বী রয়েছেন, অনেকে বক্তব্য রেখেছেন, আমার একটাই আহ্বান যে দয়া করে দল মত নির্বিশেষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং এই যে মানুষের বাক এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আশা করি মাহমুদুর রহমান মান্না ভাইদের উপরে যত হামলা মামলা হবে, আমাদের সেই লড়াই সংগ্রাম আরো বেগবান হবে, আরো সুসংগঠিত হবে। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও মান্না ভাইয়ের উপরে এই ন্যাক্কারজনক হামলায় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। মান্নার উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, শেখ হাসিনার জবাব চাই, শেখ হাসিনার জবাব চাই। মান্নার উপর হামলা কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তা না, দর্শকদের রাস্তা না, ভোটটাকাতে রাস্তা না, ছাত্র যুবক জনতা গড়ে তোলো একতা। মান্নার উপর হামলা কেন? শেখ হাসিনার জবাব চাই। চাকসু বিপির আহত কেন? শেখ হাসিনার জবাব চাই। বিপীড়িত জনতা। ধন্যবাদ সবাই। বন্ধুরা, আজকের এই দীর্ঘ সমাবেশের মধ্য দিয়ে